নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অর্ডার কপি কিন্তু প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। তো 10 মার্কস নিয়ে আশা করি আপনারা জানেন কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। তো ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে সেটা কোনো রকম ফ্যাক্টর নয়। ফ্রেশার চাকরি প্রার্থীর যেটা বক্তব্য যে ইন্টারভিউ আগে ইন্টারভিউ পরে সেটা কিন্তু কোনো কিছুই আসবে না। অ্যাকচুয়ালি 10 মার্কসই বাতিল করতে হবে, ঠিক আছে। এই অভিজ্ঞতা যে 10 নম্বর, অভিজ্ঞতা 10 নম্বরই বাতিল করতে হবে, এটা কিন্তু পরিষ্কার। তো আপনার অনস্বীকৃত সম্পূর্ণ ডিটেলস রয়েছে ফর দ্য পিটিশনার ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস ম্যাম, সম্পূর্ণ এখানে অ্যাডভোকেটস নেম রয়েছে, ডব্লিউবিসিএসের এখানে অ্যাডভোকেটস নেম রয়েছে, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো অর্ডার কপি কিন্তু প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। তো ক্যান ডিসমিস করা হয়েছে। সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পাওয়া দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, হয়তো এক্সপার্ট প্যানেলের পরবর্তী শুনানি 13 তারিখে রয়েছে। তো হয়তো ওই দিনে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তো হাইকোর্টে প্রচুর মামলা এসসি সেকেন্ড এসএলএসটি বিষয়। তো মামলা হওয়ার অনেক কারণ রয়েছে। বিশেষ চাকরি প্রার্থীরা অনেকেই বঞ্চিত হয়েছেন, সেমটি পেয়েও কিন্তু কোনো কাট অফ ক্লিয়ার করতে পারেনি, ঠিক আছে। তো অনেক ফ্রেশ চাকরি প্রার্থী রয়েছেন, যত নম্বর থাকে তত নম্বরই কিন্তু তুলেছেন, কিন্তু তবুও কাট অফ ক্লিয়ার করতে পারেনি। এটাই হচ্ছে মেন পয়েন্ট। তো ভেরিফিকেশনে ডাক পাননি, ইন্টারভিউতে ডাক পাননি ফ্রেশার চাকরি প্রার্থীরা, বঞ্চিত হয়েছেন, মামলা দায়ের করছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। আর এদিকে কিন্তু কমিশন নিয়োগ প্রসেস প্রায় শেষের দিকে নিয়ে এসেছে, সম্পূর্ণ প্রায় শেষ একাদশ দ্বাদশের। তো কাউন্সেলিং বাকি রয়েছে, সুপারিশপত্র এবং তো 9-10 কিন্তু অনেকটাই বাকি রয়েছে। 9-10 দিকে ভেরিফিকেশন ইন্টারভিউ সব বাকি রয়েছে, কিন্তু একাদশ দ্বাদশের প্রসেস প্রায় শেষের দিকে। তো প্রথমে যেটা বলা হয়েছে, এফিডেভিট ইন অপোজিশন in 4 volumes filled on behalf of the added respondents can 326 is taken on record। তো বিবাদীদের পক্ষে দাখিল করা 4টি খণ্ডের বিরোধিতার হলফনামা এই যে 2026 সালের ক্যান যেটা 3 রয়েছে, তো রেকর্ডে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, লার্নেড অ্যাডভোকেট যেয়ারিন কমেন্টস হিজ আর্গুমেন্ট বাট ডাজ নট কনক্লুড দ্য সেম রিলিজড দ্য ম্যাটার অন 10th February 26। বিজ্ঞ অ্যাডভোকেট জেনারেল তার যুক্তি শুরু করেন কিন্তু উপসংহারে পৌঁছান না। তো 10 ফেব্রুয়ারি আগামী শুনানি তারিখ তো করা হয়েছে। তো আশা করি জানেন আপডেট দেওয়া হয়েছিল। এজি স্যার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে পারেনি, উনি কিন্তু আরও অনেক কিছু বলবেন। 10 to 12 প্যারা আরও বাকি রয়েছে, তো আরও কিছু সময় দরকার। সেই হিসাবে আগামী 10 তারিখে মামলা শুনানি রাখা হয়েছে। তো তারপর এখানে বলা হয়েছে 1 নম্বরে বলা হয়েছে লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য অ্যাপ্লিক্যান্ট submits that through order was passed in the instant application on 6/1/26 but the same has not been put up in the server। তো আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী বিজ্ঞ আইনজীবী দাখিল করেছেন যে যদিও 6/1/26 তারিখে তাৎক্ষণিক আবেদনে আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেটি সার্ভারে আপলোড করা হয়নি। তো তারপর 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে দ্য ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন ওয়াজ টেকেন আপ ফর consideration by the court on 6/1/26 and the following order passed in open court. Inadvertently the said order was not incorporated in the order sheet। তাৎক্ষণিক আবেদনটি 6/1/26 তারিখে আদালত বিবেচনার জন্য গ্রহণ করে এবং নিম্নলিখিত যে নিচে আদেশটি উন্মুক্ত আদালতে পাশ করা হয়, অবশ্যই উক্ত আদেশটি আদেশপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি। Be it recorded that the following order shall be treated to be passed on 6/1/06। let the order be put up in the server at once। লিপিবদ্ধ করা হোক যে নিম্নলিখিত আদেশটি 6/1/26 তারিখে পাস করা হয়েছে বলে গণ্য হবে, আদেশটি অবিলম্বে সার্ভারে আপলোড করা হোক। বা 3 নম্বর যেটা বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্টস ইন ক্যান নাম্বার 6 of 25 in connection with a WPA নাম্বার এখানে দেওয়া রয়েছে। challenge the act of the West Bengal Central School Service Commission and the state in publishing and framing of new rule for conducting the examination for recruitment of assistant teachers। তো এই যে WPA সম্পর্কিত ক্যান 6 রয়েছে 4899/25। তো সহকারী শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা পরিচালনার জন্য নতুন নিয়ম প্রকাশ এবং প্রণয়নে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যের আইনকে চ্যালেঞ্জ জানায়। তো তারপর 4 নম্বর পয়েন্ট ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট দ্য সেম ইজ কন্ট্রারি টু দ্য জাজমেন্ট ডেটেড April 3, 25 passed by the Honorable Supreme Court in Civil Appeal নাম্বার এখানে দেওয়া রয়েছে 4800/24
স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ভর্তি করা হয়েছে, যে এটি গত 3 তারিখে এপ্রিল মাসের মাননীয় সুপ্রিম কোর্ট কর্তৃক দেওয়ানি অ্যাপিল নাম্বার এখানে দেওয়া রয়েছে 480024 বঙ্গ রাজ্য বনাম বৈশাখী ভট্টাচার্য এবং অন্যান্য রায়ের পরিপন্থী। 5 নম্বর যে পয়েন্টে বলা হয়েছে, দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য পিটিশনার ফর এডিশন অফ পার্টি ওয়াজ ইনিশিয়ালি আইলয়েড, but after hearing the applicants, it appears that the cause of action which the applicants are opposing cannot be decided in the instant writ petition at the instance of the applicants. পক্ষ সংযোজনের জন্য আবেদনকারীর আবেদন প্রাথমিকভাবে মঞ্জুর করা হয়েছিল, কিন্তু আবেদনকারীদের শুনানির পর মনে হচ্ছে আবেদনকারীরা যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা কারণ আবেদনকারীদের অনুরোধে তাৎক্ষণিক রিট আবেদনে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তারপর 6 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, ইট উইল বি ওপেন ফর দ্য অ্যাপ্লিক্যান্টস টু ফাইল ফ্রেশ রিট পিটিশন চ্যালেঞ্জিং দ্য অ্যাকশন অফ দ্য অথরিটি ইন অ্যাকর্ডেন্স উইথ ল ইফ সো অ্যাডভাইস। তো 6 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, আবেদনকারীদের আইন অনুসারে কর্তৃপক্ষের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে নতুন করে রিট পিটিশন দাখিল করার সুযোগ থাকবে যদি পরামর্শ দেওয়া হয়। তো তারপর 7 নাম্বার যেটা বলা হয়েছে, ক্যান নাম্বার 6 অফ 25 ইজ দেয়ারফর ডিসমিসড, অতএব ক্যান 6 খারিজ করা হলো, ঠিক আছে। তারপর 8 নম্বর যেটা বলা হয়েছে, অল পার্টিস আর টু অ্যাক্ট অন দ্য সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট। সকল পক্ষকে এই আদেশের সার্ভার কপি যথাযথভাবে এই আদালতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রদান করতে হবে। তো তারপর 9 নম্বর যেটা বলা হয়েছে, সার্টিফাইড কপি অফ দিস অর্ডার ইফ অ্যাপ্লাইড ফর শ্যাল বি মেড অ্যাভেলেবল টু দ্য পার্টিস। তো এই আদেশের প্রত্যায়িত কপি যদি আবেদন করা হয় পক্ষগুলিকে উপলব্ধ করা হবে। তো আশা করি ক্লিয়ার। এই যে ক্যান 6 রয়েছে, ডাব্লুপিএ নাম্বার দেওয়া রয়েছে, ক্যান 6 কিন্তু ডিসমিস করা হয়েছে, ঠিক। তো বর্তমানে এই যে ডাব্লুপিএ নাম্বার রয়েছে 1243425, তো 10 মার্ক বিষয়। তো এই মামলার শুনানি কিন্তু আগামী 10 ফেব্রুয়ারি একটা গুরুত্বপূর্ণ আপডেট হতে ওই দিনে পাওয়া যেতে পারে। এবং ফ্রেশার চাকরি প্রার্থীদের তরফ থেকে বলা হচ্ছে যে সব কিন্তু সাবমিশন করা হয়ে গেছে, ঠিক আছে। উকিলবাবুর সঙ্গে আলোচনা হয়েছে, যেগুলো ডকুমেন্টস সাবমিট করার কথা দেওয়ার কথা সেগুলো কিন্তু ডকুমেন্টস সাবমিট করা হয়ে গেছে উকিলবাবুর কাছে। এখন শুধুমাত্র সবাই তাকিয়ে ছাড়ার কোনো কিছুই নয়। আগামী 10 তারিখে পরবর্তী শুনানি, তো হয়তো সেই দিন একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, যেহেতু এজি স্যার উনি কিন্তু শেষ করতে পারেনি গত 3 তারিখে। তো উনি কিন্তু আরও 10 to 12 প্যারা আরও কিছু বাকি রয়েছে, কিছু অংশ। তো কিছু পার্টস যেহেতু বাকি রয়েছে অবশ্যই নেক্সট ডেট দেওয়া হয়েছে এখন। তো আগামী 10 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো অবশ্যই পাওয়া যেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে 10 নম্বর বাতিল, এটা সবাই চায় হতো যারা ফ্রেশার চাকরি প্রার্থীরা রয়েছেন। তো এই 10 নম্বর বাতিল হলে কিন্তু এই প্যানেলের অনেকটাই প্রভাব পড়বে, আশা করি আপনারা জানেন। এই প্যানেল থাকবে কি থাকবে না সেটাই হচ্ছে ব্যাপার। তবে যাই হোক, এত কিছু হওয়ার পর প্যানেল কি বাতিল হবে, এটাই হচ্ছে মেন একটা পয়েন্ট বর্তমানে। যদিও এই রিট পিটিশনের উপরেই কিন্তু এই প্যানেল